ما يريد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আফা হাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام بالشريف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الجمال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসলিম কিরাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই জিলহজ মাসের আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে সাথে সাথে সবাই পড়ে নেই আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম পেশ করে আজকে আমরা আলোচনা শুরু করছি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। আমরা দুনিয়াতে আল্লাহ পাকের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আর মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপনই মানুষের আল্লাহ পাকের সৃষ্টিগত অভ্যাস। একাকী মানুষ থাকতে পারে না, প্রয়োজনে অপ্রয়োজনে অপর মানুষের সাথে তার সম্পর্ক করতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য সামাজিক দায়বদ্ধতা আমাদের কতটুকু রয়েছে আজকে যদি আমরা লক্ষ্য করি, সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জাতি উপজাতি তারা সামাজিক দায়বদ্ধতায়, সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা যতটা সচেতন, আমরা একজন মুসলমান হিসাবে আমরা ততটা দায়িত্ব কর্তব্য পরায়ণ নই, ততটা সচেতন নয়, ঠিক কিনা বলেন?
এই কারণেই আমাদের যত সৌন্দর্য রয়েছে, যত বৈশিষ্ট্য মণ্ডলী রয়েছে বা বৈশিষ্ট্য বলে রয়েছে, এগুলো কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা তারা ব্যবহার করে পৃথিবীর উন্নত জাতিতে পরিণত হচ্ছে। প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পরে তার জন্য কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন। এটি সৃষ্টিগতভাবে প্রথম দায়িত্ব হল, যখন সে দুনিয়াতে আসলো আল্লাহ পাকের একান্ত করুণা ভালোবাসায়, তখন তার কর্তব্য হয়ে যায় বন্দেগী এবং দাসত্ব করবে একমাত্র কার? যিনি সৃষ্টি করেছেন, যিনি দুনিয়াতে পাঠালেন, সেই রবের পরিচয় সে জানবে। প্রিয় নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান যখন সে তাওহীদে বিশ্বাস করলো, তখন তার উপরে অনেকগুলো কর্তব্য এসে যায়। সে কর্তব্যগুলো ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত পরিব্যাপ্ত প্রত্যেকটা জায়গায় এটা ছড়িয়ে রয়েছে দায়িত্ব কর্তব্য। আমরা যেমন ব্যক্তিগতভাবে ভালো থাকার চেষ্টা করি, সবসময় ভাবি যে আমি যেন সবচেয়ে ভালো থাকি, ঠিক আমার আপনার পরিবারকে নিয়েও আমরা ভালো থাকতে চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এমনি ভাবে সামাজিক ভাবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা যখন দোকানে যাই, বাজারে যাই, হাটে যাই, আমরা ভাবি যে একজন ভালো দোকানদারের কাছে যাব, যে আমাকে ভালো মাল দিবে, মালের কোনো ভেজাল দিবে না, কথা বলবে, সত্য বলবে। একজন ওষুধের দোকানের কাছে যাব, এমন ব্যক্তিকে আমরা খুঁজতে থাকি যে কার দোকানে গেলে ভালো মাল পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের খোঁজা বা আমাদের অনুসন্ধান, এটা কেন? এটা এই কারণেই আমাদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়েছে যে দেখতে তো খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু দোকানে মাল নিলে সে ভেজাল দেয়। এরকম আছে না? নাই? টুপি পরে আছে, দাঁড়িয়ে আছে, সুন্দর জামা গায়ে দিয়ে আছে, অথচ ওজনে কম দিচ্ছে। আছে না? নাই? এরকম আমার জীবনে ঘটেছে, আপনাদের জীবনে হয়তো কম বেশি আছে। সেজন্য প্রিয় নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য নবীজি বলেন যে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি স্বাভাবিকভাবেই অন্তত 6টি দায়িত্ব, এটা কম্পালসারি। কয়টি? 6টি দায়িত্ব। এছাড়া আরো অসংখ্য অগণিত দায়িত্ব রয়েছে। নবীজি নিজের ভাষায় বলেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দু ফিসালিন, যে 6টি বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে থাকতেই হবে। এটা বাধ্যতামূলক। এটাকে আমরা মনে করব যে আল্লাহ তাআলা আমাকে এই জন্যই সৃষ্টি করেছেন। 1 নম্বর হলো ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোন মুসলমানকে সে দেখবে সবার আগে তাকে সালাম দিবে। সবার আগে কি করব? সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করা। এই সালামকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি একটা সেতু বন্ধন করা হয়েছে। কেন? যে সালামের মধ্যে যখন ব্যক্তিকে আমি সম্বোধন করলাম আসসালামু আলাইকুম, যে শান্তি বর্ষিত হোক কার উপরে? আপনার উপরে। আপনার যখন কল্যাণ কামনা করলাম, সঙ্গে সঙ্গে আপনিও এর প্রতি উত্তরে কি বললেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই শুধুমাত্র এই সালামের প্রচার প্রসার এবং এটাকে বিস্তৃত করা, ছড়িয়ে দেওয়ার কথা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব সহকারে বলেছেন যে আফশুস সালাম, যে তোমরা সালামকে ছড়িয়ে দাও। সালামের প্রচলন ছোটবেলায় আমাদের যখন মধ্যম বয়স,
যারা বয়স্ক আছেন, মুরব্বী আছেন, তারা বিষয়টা আরো ভালো বলতে পারবেন। যে ছোটবেলায় আমরা দেখতাম, যখন কোনো উস্তাদকে অথবা কোনো শিক্ষককে দেখতাম, কোনো মুরব্বীকে দেখতাম, কোনো গুরুজনকে দেখতাম, আমরা দাঁড়িয়ে যেতাম এবং তাকে সালাম দিতাম, খুবই শ্রদ্ধা করতাম। এখন সেই জিনিসটা কম না বেশি? অনেক, একেবারে কমে গেছে, নাই বললেই চলে। এই যে শ্রদ্ধাবোধ, এটা শিখিয়েছে ইসলাম, যার কারণে পরস্পরের দূরত্ব কমে যায়, সম্প্রীতি বাড়ে, এবং ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, এই সালামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মন থেকে সেই দ্বন্দ্ব বা হিংসা দূর করে দেয়। আফশুস সালাম, যে তোমরা সালাম প্রসার করো। দ্বিতীয় নম্বর, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাদ্য দাও, মেহমানদারি করো। আমরা শুধু মেহমানদারি নিতে প্রস্তুত, কিন্তু দিতে প্রস্তুত না। এই মেহমানদারি করাতে বলেছেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি কারো বাড়িতে মেহমান হয়, সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করে এবং তার খাবারের মধ্যে বরকত দিয়ে সে যায়। মেহমান যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মেজবানের জন্য দোয়া করতেই থাকে। এই যে মেহমানদারি করা, এটা ইসলামের একটা সুমহান শিক্ষা। এরপরে নবীজি বলেন, ওয়াতিমুত তাআম ওয়াকরামুস সালাম, যে মানুষকে খাবার দাও, মানুষকে সালাম দাও। ওয়ায়ানসাকুলামু ইযা ক্বাবা মুশাহিদা, কোন মানুষ তোমার সামনে আছে অথবা নাই, যে সামনে আছে তার তুমি কল্যাণ কামনা করো। যে তোমার পেছনে আছে, যাকে দেখতে পাও না, তার অদূরেও তার কল্যাণ কামনা করো। আমরা তো শুধুমাত্র সামনে কল্যাণ কামনা করি, সামনে প্রশংসা করি, আর যখন চলে যায় সঙ্গে সঙ্গে বদনাম শুরু করি। এখানে বলেন, কিন্তু নবীজি বলেন, ইযা শাহিদা আল্লাহ, সামনে যেমন তারা প্রশংসা করবে, পিছনেও প্রশংসা করা, এটা হলো একজন খাঁটি মুসলমানের কাজ। আর খাঁটি যদি না হয়, যদি ভেজাল মুসলমান হয়, নিপাত যদি থাকে, সামনে প্রশংসা করবে, পিছনে বদনাম করবে, এটা কখনো ভালো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এক নম্বর, ইসলামু আলাইহি ইযা লাম ইয়ামুত ওয়া ইয়াউদুহু ইযা মারিদ, যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যাবে, আরেক মুসলমানের দায়িত্ব হলো তার সেবা করা, তার দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়া। হসপিটালে আছে ভাইটা, প্রতিবেশী কোনো খবর নাই, আছে না নাই? অনেক এরকম আছে, যেমন পাশের বাড়ির মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, অথবা আমাদের একজন মুসলিম ভাই, সে নিয়মিত নামাজে আসতো, কিন্তু এখন তাকে দেখছি না। প্রত্যেকের আমার দায়িত্ব কর্তব্য হলো একটু খোঁজ খবর নেওয়া, যদি অসুস্থ হয় তার পাশে গিয়ে একটু বসা। এই যে সামান্য একটু সময় দিচ্ছি, নবীজি বলেন যে কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির পাশে যদি সকালে বসে থাকে, একটু খবর নেয়, ভাই কেমন আছে, শরীরটা কেমন, ভয় পাবেন না, আল্লাহ সুস্থ করে দিবেন, এই যে তাকে একটু সান্ত্বনা দিলাম, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতেছে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় কোন রোগীর পাশে গিয়ে দাঁড়ায়, একটু তার সেবা করে, খোঁজ খবর নেয়, পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। এত বড় একটা কল্যাণকর কাজ যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বর হলো ওয়াইশামিতুহু ইযা আতাসা, যখন কোন ব্যক্তি হাঁচি দিবে, হাঁচি দাতা বলবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহর নবী নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যে সামাজিক বন্ধনে আবদ্ধ থাকবে, একে অপরের দূরত্ব থেকে মানুষ যেন সবাই একে অপরের সাথে সম্মিলিত ভাবে থাকে,
সৌহার্দ্যের সম্প্রীতি বজায় রাখে তার জন্য এই 6টি ফর্মুলা দিয়েছেন। 1 নম্বর হলো ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে। ওয়া ইয়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হবে তার সেবা করবে। এরপরে ওই শান্তিপূর্ণ ইযা আতাসা, যখন হাঁচি দিবে হাসির জবাব দিবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, 4 নম্বর হলো যখন কোনো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে বিপদে পড়ে তোমাকে যদি তোমার প্রতিবেশী অথবা তোমার কোন মুসলমান ভাই একটু ডাক দেয়, যত ব্যস্ততাই থাকুক না কেন তাকে সাড়া দেওয়া, তাকে কি সাড়া দেওয়া। আজকে আমরা অনেক সময় দেখি, রাস্তাঘাটে চলতে দেখছি যে কত মানুষ বিপদে আছে, পত্র পত্রিকাও লেখে যে বিপদে পড়লে কেউ একটু এগিয়ে আসে না, আবার এগিয়ে গেলেও সমস্যা হয়, আছে না নাই? পত্রিকা দেখলাম আওরঙ্গের এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে এরকম প্রতারক চক্র, ছিনতাইকারী চক্র থাকে, তারা এরকম অভিনয় করে, অসুস্থতার অভিনয় করে, গায়ে ব্যথা হাতে ব্যথার অভিনয় করে এরপরে একজন সরল মানুষ তার সাহায্যার্থে এগিয়ে যায়, গেলে ওই সুযোগে তার কাছে যা আছে আরো তার সঙ্গীরা চলে আসে, সঙ্গে সঙ্গে তার কাছে যেগুলো আছে এগুলো নিয়ে ছিনতাই করে তাকে ছেড়ে দেয়। এরকম প্রতারণাও আমাদের ঢাকা শহরে আছে, আছে না নেই? এজন্য দেখে শুনে তাকে সাড়া দিতে হবে। আমি আমার মহল্লার কথা বলি, মহল্লার মানুষ আমরা একে অপরকে সবাইকে চিনি। যে কিছু মানুষ নিয়মিত নামাজে আসতো, অনেকে 5 ওয়াক্ত নামাজে আসতেন, এখন তাকে অনেক সময় ফজরে দেখা যায় না, এশায় দেখা যায় না, বা মাঝে মধ্যে দেখা যায় না। আমরা ব্যক্তি উদ্যোগে 2-3 জন একত্রিত হয়ে তবলিগের সাথী যারা আছেন তারা বা যারা মুসল্লি আছেন প্রত্যেকেই আমরা যদি চিন্তা করি যে মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়তেন আজকে কেন তিনি মসজিদে আসছেন না, একটু খবর নিয়ে আসেন। এখন আমরা যদি তার বাড়ি থেকে একটু খবর নিই, সে খুশি হবে নাকি নারাজ হবে? কতটা খুশি হবে? সে চিন্তা করবে মুসল্লিরা সবাই আমাকে স্মরণ করেছে বা আমার কথা মনে করেছে, এই কথা চিন্তা করেই সে ব্যস্ততা থাকলেও আজানের সাথে সাথে মসজিদে চলে আসে। যখন তাকে ডাকে সঙ্গে সঙ্গে তাকে সাড়া দেওয়া। বিপদে পড়লে অথবা মুসিবতে পড়লে, যে কোনো সংকটে পড়লে যদি আমাদের আপনাকে আমার প্রতিবেশী হোক, মুসলমান ভাই হোক অথবা অমুসলিম যে হোক না কেন, তাকে মাত্রই তাকে একটু সাড়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের দায়িত্ব। আমরা যদি নবীজির উম্মত দাবি করি, তাহলে আমাদের প্রত্যেকের উপরে এটা দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে মানুষের কল্যাণ কামনা করে, মানুষের হিতাকাঙ্ক্ষী, মানুষের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া, তার একটু খোঁজখবর নেওয়া, তার জন্য সবসময় কল্যাণ কামনা করা। কোন ব্যক্তির সামনে অথবা পেছনে যদি কল্যাণ কামনা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য কল্যাণ অবধারিত হয়েছে। আবার কোন ব্যক্তি যদি বিনা কারণে একেবারে সম্পূর্ণ নির্দোষ কোন ব্যক্তির অকল্যাণ কামনা করে, তার ক্ষতি কামনা করে, ওই তার ক্ষতি হোক বা না হোক, যে ব্যক্তি কামনা করেছে দুনিয়াতে তার একটা ক্ষতি হয়ে যাবে। এজন্য আমরা লক্ষ্য করব যে আমার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি মানুষের কল্যাণ করতে পারি অথবা না পারি, আমার দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন শহরে থাকি, বাড়িতে থাকি, গাড়িতে থাকি, যেখানেই থাকি, চা দোকানে বসে থাকি, তখন আমরা লক্ষ্য করব যে আমার দ্বারা এই 6টি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কিনা। দৈনিক হিসাব করব যে সকাল থেকে রাত পর্যন্ত
রাত থেকে সকাল পর্যন্ত যত মানুষের সাথে আমার উঠা হয়েছে, যে আমি কোনো মানুষের ডাকে সাড়া দিলাম কিনা, কোনো অসুস্থ ব্যক্তির সেবা করতে গেলাম কিনা, এবং কোনো ব্যক্তিকে আমি আগে সালাম দিলাম নাকি সে আমাকে আগে সালাম দিল, তারপরে কোনো ব্যক্তির পেছনে সামনে তার কল্যাণ কামনা করলাম কিনা, এরপরে কোনো দুস্থ কোনো অসহায় ব্যক্তির সেবায় আমার দ্বারা একটু উপকার হলো কিনা, আমি একটু তার পাশে দাঁড়াতে পারলাম কিনা। এই বিষয়গুলো যদি আজকে আমরা আন্তরিকভাবে লক্ষ্য করতাম, তাহলে মুসলমান কোনো হিন্দুর দোকান বেছে নিত না যে মিষ্টির দোকান সবচেয়ে ভালো হিন্দুর আছে না নাই, যে হিন্দুর দোকানটা আমরা খুঁজি, কেন খুঁজি? সে মিষ্টিতে ভেজাল দেয় না। মুদি দোকান খুঁজতে যাই ওই ঘোষ, অমুক ঘোষের দোকান কেন খুঁজি? যে পাশে আরেকজন মুসলমান আছে, মুসলমানের দোকান থেকে কিনলাম, বাড়ি এনে দেখলাম যা কিনেছি সে ভেজাল দিয়েছে, আর হিন্দুর দোকানে কিনে দেখলাম কোনো ভেজাল নেই, আছে না নাই? এই যে একটা তারতম্যের কারণে আজকে আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি, শ্রদ্ধাবোধ আজকে আমাদের ভিতরে নাই, ভালোবাসা, আন্তরিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি আজকে আমাদের ভিতরে একেবারে টোটালি না থাকার মতোই অবস্থা হয়েছে। সেজন্য যারা শিশু আছে তাদেরকে আমরা ছোটবেলায় শেখাবো, যখন কোনো বাড়িতে মুরব্বী আসে, কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে দেখে, তখন তাকে কি শেখাবো? সবার আগে সালাম বলি, আসসালামু আলাইকুম। এরপরে আবার কেউ কাউকে যখন সে বিদায় জানাবে, বিদায়ের সময় আমরা এই নাটা না শিখে শিখাবো কি শিখাবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ফি আমানিল্লাহ। যখন বাচ্চা এটা শিখবে যে আল্লাহর কাছে আপনার জন্য নিরাপদ রাস্তা কামনা করছি, নাকি কাটা সুন্দর? কোনটা সুন্দর? যেটি নবীজি শিখিয়েছেন। আবার তাকে শিখাবো খাবার যখন খেতে যাবে ডান হাতে খাবার শেখানো, সকল ভালো কাজগুলো ডান দিকে করা শেখাবো, কারণ ডানের কদর করেছেন কে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ডানপন্থী, দুনিয়াতে যারা ডান দিক থেকে বেশ পছন্দ করতেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডানে রাখবেন, আরশের ডান দিকে তাদের অবস্থান হবে, জান্নাতের মধ্যে সবার আগে তাদের কাতার হয়ে যাবে। এজন্য ডান হাতে খাওয়া, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, এরপরে কি যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করা। এরপরে সন্তানকে আমরা শেখাবো, যখন সে কথা বলতে শিখে সবার আগে তাকে শেখাবো কালিমা তাইয়্যিবা, দুনিয়াতে সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وكلمة طيبة كشجرة طيبة نسلها ثابت وفرعها في السماء। একটা ভালো কথার মূল্য এত বেশি যে ভালো কথার ক্রিয়া প্রতিক্রিয়া যেটা মাটির নিচে শক্তভাবে গেঁথে আছে, এবং তার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আকাশ পর্যন্ত ভালো কথার প্রভাব, ভালো কথার প্রতিক্রিয়া আকাশ পর্যন্ত চলে যায়। আবার একটা খারাপ কথা, অমাসালু কালিমাতিন খাবিসাতিন, একটি খারাপ কথা প্রভাব এত খারাপ, কাশাজাতিন খাবিসাতিন লিতুসা মিন ফাওকিহা মা লাহা মিন করার, যে এই খারাপের প্রভাব সেটা নিজের থেকেও যেমন নিজের ধ্বংসের কারণ, তার পরিবার পরিজন প্রত্যেকে এর ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে আজকে যদি আমরা একে অপরকে মুক্ত করতে পারি, একে অপরকে আমরা যদি কাছে নিতে পারি, তাহলে এই সামাজিক দূরত্ব কমে যাবে। আজকে সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আচরণ দেখলে দেখা যায় যে তারা কিভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কতটা আন্তরিকতা তাদের মধ্যে ছিল। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন সাহাবা ইসমাইল, মক্কা শহরে, মক্কা নগরীতে তাদের বাড়ি ঘর সবকিছুই ছিল, ছিল কি ছিল না? সবকিছুই ছিল। তাদের স্ত্রী, পরিবার, গবাদি পশু
তারপরে ক্ষেত খামার সম্পদ খেজুর বাগান সবকিছু ত্যাগ করে তারা আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আর মদিনার মুহাজির সাহাবীগণ এই মক্কার মুহাজির সাহাবীদেরকে মদিনার আনসার সাহাবীগণ কতটা সহযোগিতা করেছেন, কি পরিমাণ তাদের উপকার করেছেন, কি পরিমাণ তাদের সাহায্য করেছেন, এটা ইতিহাস সাক্ষী। এটা আমরা সবাই জানি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। যে যারা আল্লাহর পরিমাণ আনবে এবং হিজরত করবে, আল্লাহর পথে জিহাদ করবে, তারা রহমত কামনা করে কার? একমাত্র আল্লাহর রহমত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শুধু মনে করে পশ্চিম অথবা পূর্ব দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ার নামই হলো ঈমান। আসলে এটার নাম ঈমান নয়। লাইসা বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত কল্যাণ হলো প্রথমে একমাত্র ঈমান আনবে কার উপরে? একমাত্র কার উপরে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় নম্বর হলো ঈমান আনবে মানুষের মৃত্যু পরবর্তী জীবন আখিরাতের উপরে, অর্থাৎ পরকালের উপর ঈমান। তারপরে নামাজ কায়েম করবে, ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করবে, এবং যখন কোন ব্যক্তির সাথে কোন ওয়াদা করবে, ওয়াদা পূর্ণ করবে। এটা একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য। দেখেন, শুধুমাত্র আমরা মনে করি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সেই মনে প্রকৃত ঈমানদার, কিন্তু এর বাইরে মানব হিসাবে মানবতার যে হকগুলো রয়েছে সেগুলোই আল্লাহ তাআলা তুলে ধরেছে। যে তোমরা এটা মনে করো না যে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করলে তাতে তুমি ঈমানদার হয়ে গেলে, বরঞ্চ তোমার আমলে, তোমার ব্যবহারে তুমি পর উপকারী কিনা, মানুষের সাথে কোন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করো কিনা, এরপরে যাকাত আদায় করো কিনা, এরপরে তোমার দ্বারা তোমার পরিবার পরিজন প্রত্যেকের জন্য তোমার যেই উপার্জিত সম্পদ এ থেকে তুমি পরিবারের জন্য ব্যয় করো কিনা। এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানের পরিপূরক হিসাবে দুনিয়াতে একজন মানুষের জন্য কল্যাণকর এই ব্যবস্থা দিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। উলাইকাল্লাযীনা সাদাকু, যারা এই সমস্ত কাজকর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন তারাই প্রকৃতপক্ষে সাদিক, তারাই সত্যবাদী। তারাই কি? সত্যবাদী। এজন্য মুহতারাম হাজিরিন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আরেক মুসলমানের, আরেকজন মুমিনের বন্ধু, অভিভাবক বা কল্যাণকামী। এরপরে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, নামাজ কায়েম করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আর যারা এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তারাই আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তারাই আল্লাহ পাকের রহমত পাবে, দয়া পাবে। আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে কোন মানুষ দেখলে আমরা কি করব? তাকে সালাম দিব। দ্বিতীয়, কেউ যদি অসুস্থ হয় তাকে কি করব? সেবা করব। তৃতীয়ত, কোন মানুষ যদি তাকে প্রয়োজনে অপ্রয়োজনে তাকে কি করব? সাড়া দেব। চতুর্থত, যখন কোন মানুষের সামনে অথবা পেছনে তার কি করব? কল্যাণ কামনা করব। সামনে অথবা পেছনে সর্বত্র তার কল্যাণ এবং তার মঙ্গল কামনা করব। এই মঙ্গল কামনা করা এটা আমাদের জন্য এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে অনেক সময় দুনিয়ার সম্পদের কারণে বা দুনিয়ার সম্পদের মোহে লোভে পড়ে আমরা আমার ভাইয়েরও মঙ্গল কামনা করতে পারি না, নিজের মা বাবারও মঙ্গল কামনা করতে পারি না। এরকম আছে না নাই? এজন্য এই পার্থিব জীবনকে আমরা প্রাধান্য না দিয়ে পরকালকে যদি প্রাধান্য দিই, তাহলেই আমাদের দ্বারা সম্ভব যে দুনিয়ার এই জীবনকে আমরা তুচ্ছ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে দায়িত্ব কর্তব্যগুলো এগুলো আমরা পালন করতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বলছেন আফা হাসিবতুম, যে তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম, যে তোমাদেরকে আমি এমনিতে সৃষ্টি করেছি আবাসান। আবাসান মানে হলো পাক পাখালি, নদ নদী, গাছ গাছালি, এরপরে পশু পাখি, কীট পতঙ্গ, এগুলো যেমন আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে কি এইভাবে সৃষ্টি করেছি বলে মনে করো? এটা কে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করি নাই। আবা হাসিবতুম আম হাসিবতুম আয়াহসাবুল ইনসান, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অসংখ্য জায়গায় মানুষকে সাবধান হুঁশিয়ার করে দিচ্ছেন, তুমি কি ধারণা করো, তুমি কি মনে করো, তুমি কি ভেবেছো? অর্থাৎ তোমার ভাবনা, তোমার ধারণা, তোমার মনে করা, এগুলো তুমি যা কিছুই ভাবো না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনিতেই সৃষ্টি করে নাই, আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে কি আমরা যাবো কি যাবো না? প্রত্যেকেই যেতে হবে। এজন্য আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ফিরে আসবে না, এটা কি তোমরা ধারণা করো? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি এটা মনে করে মানুষকে আমি এমনিতেই সৃষ্টি করেছি, আবার ছেড়ে দিলাম, সে আর কোনো বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না, কোনো রোগালের ঝঞ্ঝালে জড়াবে না, এটা কি সে মনে করছে? সে কি স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে, সচ্ছল থাকবে, দুনিয়াতে তার কোনো বিপদ হবে না, সে কি সেটা মনে করে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়ে বলেন যে তোমাকে বিপদ দিয়ে, রোগ দিয়ে, তোমাকে অসুস্থতা দিয়ে, তোমাকে নানা ধরনের সংকট দিয়ে, অর্থ সংকট, এরপরে নানা ধরনের বিপদ দিয়ে আমি পরীক্ষা করি। আমার পরীক্ষায় যদি তোমাকে উত্তীর্ণ হতে হয় তাহলে ধৈর্য, সবর এবং সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য, সবর, সহনশীলতার সাথে ইসলামের এই ৬টি বৈশিষ্ট্যকে মনে প্রাণে ধারণ করে, লালন করে, পালন করার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।